জি, সালামুন আলাইকুম। জি ভাই, আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে কোরআনের একটা সূরা, সূরা নিসার 34 নম্বর আয়াত। অনেকে বলে এটা এখানে নাকি নারীদের ছোট করা হয়েছে। এই বিষয়টা আমি একটু জানতে চাই। মানে অনেকে বলে বলতে আপনি কি বলেন? আমি পড়ে তো দেখছি, মানে ক্ষেত হ্যাঁ, ক্ষেতের মতো নারীরা। তো ক্ষেতের মতো হইলে তো আল্লাহ ক্ষেতের মতো বলবে না? ছোট বড় কি আছে? এখন মুচিকে যদি আমি মুচি বলি, সে যদি বলে আমি ছোট হইছি, ল্যাংড়াকে ল্যাংড়া বললে যদি বলে আমি ছোট হইছি, তো এটা কেমন কথা হইলো? আমি যা আমাকে তো মানুষ তাই বলবে। আমি ভিক্ষুক, মানুষ যদি আমাকে ভিক্ষুক বলে তো আমি কি ছোট হইলাম নাকি? আমি যা আমাকে তাই বলবে না? আমি এসপি আমাকে এসপি বলবে, আমি ওসি আমাকে ওসি বলবে, আমি ডিসি আমাকে ডিসি বলবে, আমি ব্যবসায়ী আমাকে ব্যবসায়ী বলবে, আমি খয়রাতি আমাকে খয়রাতি বলবে। তো এটার মধ্যে ছোট হওয়ার কি বড় হওয়ার কি ভাই আমি বুঝি নাই। আমাকে মানে আপনি লজিকটা আমাকে একটু বলেন। আর নাস্তিকরা বললেই সব কথায় আমাকে তার বিরোধিতা করতে হবে কেন? সে সঠিক কথা বললেও বিরোধিতা করতে হবে? মানে এটা কি ওই যে একবার অনেক আগে বলেছিল, সাইদি সাহেব বলেছিল, খুব ছোটবেলায় শুনছি, বিরোধী দল মানে কি, সংসদে যে বিরোধী দল থাকে যাই করুক সব সব কিছুতে তার বিরোধিতা করতে হবে, দেশের ভালো করলেও বিরোধিতা করতে হবে, তার কাজই হচ্ছে বিরোধিতা করা, অপোজিশন পার্টি। তো এখন নাস্তিকরা যাই বলুক আমার বিরোধিতা করতে হবে কেন? সে সঠিক বললেও কি আমার বিরোধিতা করতে হবে? আজকে যে বললো মামুনুল হক সুন্নি মোল্লা, আমি তাকে পছন্দ করি না, বা নাস্তিক ইমরানকে আমি পছন্দ করি না, হ্যালো কিন্তু তারা আজকে বলছে যে যারা ভাই, নেট বেতনভুক্ত প্রবলেম ইমাম করতেছে। তাদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। তা আমি এটা কি বিরোধিতা করব নাকি? সঠিক বললেও বিরোধিতা করব? একটু নেট প্রবলেম করতেছে, আপনার কথাগুলো এতক্ষণ আমার আসে নাই। আচ্ছা, আমি লাইভ থেকে দেখে নিবো এটা। আরেকটা প্রশ্ন ছিল, জি শোনা যাচ্ছে বলেন। এখন? জি শোনা যাচ্ছে। এই যে যদি হাদিস না মানা হয় তাহলে তো ভাই শরিয়া আইন, 90% শরিয়া আইন তো বিলুপ্ত হয়ে যায়, তাই না? প্রশ্নটা কি আপনার? এটাই প্রশ্ন? শরিয়া আইন, হ্যাঁ, শরিয়া আইন কি মানে কোরআন সম্মত? কোরআনে তো আমি শরিয়া আইন পাইলাম না। লাইক নারীদের পর্দা করতে হবে, এটা তো কোরআনে পাইলাম না। কোরআনে শরিয়া পান নাই আপনি? আমি তো পাইছি। না, আপনি পান নাই কেন? মানে আপনি শরিয়া বলতে কি আপনার আফগানিস্তানেরটা ব্যাকগ্রাউন্ড কি? বলতেছেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, নাকি আরবি, নাকি কওমি, নাকি আলিয়া, কি আপনার? সরি ভাই, একটু প্রত্যন্ত অঞ্চল আসতে একটু বারবার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, মাইন্ড করিয়েন না। বলছি আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি মানে কিসে পড়াশোনা করেছেন? আমি জেনারেলে পড়ছি। কোন পর্যন্ত পড়েছেন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছেন? তারপরে কি সরাসরি অনলি কোরআনে আসছেন, এখন নাকি এর আগে অ্যাডমিশনের সুন্নি? প্রিপারেশন। এর আগে কি সরাসরি অনলি কোরআনে আসছেন, না এর আগে সুন্নি বা আহলে হাদিসের মধ্যে ছিলেন বা তাবলিগের সুন্নি মধ্যে ছিলাম আগে। ছিলেন? সুন্নি ছিলাম। হ্যাঁ, সুন্নি সুন্নি এখন সুন্নি কি অনলি কোরআনে মুসলিম। আসছেন না মাঝামাঝি অবস্থা? মাঝামাঝি অবস্থান আমার, মানে আমার ফ্যামিলিতে সবাই মানে হাদিস। আচ্ছা, ইভেন আমার ঠিক আছে। যে আমি দাদা আছে, নানা আছে। ভাই একটু একটু শেষ করি। আমার যে নানা আছে উনি কিন্তু তাবিজও লেখে, মানে একটু মোল্লা টাইপের আর কি। তাবিজও লিখে। ইভেন ওনার অনেক ইয়াও আছে। আচ্ছা, আমি আপনাকে শরিয়া দেখাচ্ছি। শরিয়া হচ্ছে সূরা শুরার 13 নম্বর আয়াতে। আয়াতটা শুরু হচ্ছে শারআ দিয়ে। এই শরিয়া বা শারআ এর অর্থ হচ্ছে বিধিবিধান, আইন কানুন, যাকে আপনি মনে করেন আর কি, আইন কানুন। তো এই যে হুম। শরিয়া লাকুম, তোমাদের জন্য আল্লাহ শরিয়া দিয়েছেন, মিনাদ্দিনী, দিনের মধ্য থেকে, মা ওয়াসা, তিনি আদেশ দিয়েছেন বিহি, সে সম্পর্কে। তো যে শরিয়া তিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের ক্ষেত্রে, এই আদেশ আমাদেরকে প্রথম দিয়েছেন বিষয়টা এমন না। আল্লাহ বলছেন এই আদেশ তিনি দিয়েছিলেন কাকে? নুহুকে দিয়েছেন। তারপর কাকে দিয়েছেন? ইব্রাহিমকে দিয়েছেন। তারপর কাকে দিয়েছেন? মুসাকে দিয়েছেন। তারপর কাকে দিয়েছেন? ঈসাকে দিয়েছেন। তো আমি পুরো আয়াতটার অনুবাদ আপনাকে বলে শোনাচ্ছি। বয়ান ফাউন্ডেশন লিখেছে তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন। মানে শরিয়ার অর্থ না, ইনি লিখেছেন বিধিবদ্ধ। তো এই যে তিনি তোমাদের জন্য দিনকে আমি যদি আরবিতে বলি, দিনের এই শরিয়াত দিয়েছেন যে বিষয়ে তিনি নুহুকে নির্দেশ দিয়েছিলেন। আর আমি তোমাদের কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইব্রাহিম, মুসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না। আমি আপনাকে শরিয়ার আরেকটা আয়াত দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সূরা মায়েদা।
মায়দার 48 নম্বর আয়াত, এখানেও শরিয়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত, একেবারে বাংলা দেখতে পাচ্ছেন মনে হয় আপনি, এই যে শরিয়াত ও স্পষ্ট পন্থা। এইবার আরবিতে যদি আমরা যাই, এই যে এখানে আছে যে শির আয়তান, এই যে বাংলা ওয়ার্ড টু ওয়ার্ডে লেখা আছে শরিয়তের ব্র্যাকেট দিয়ে, তারপর লেখা আছে বিধান। আর যে মিন হাজ, ওই যে বলি না মানহাজ, তো এই মানহাজ হচ্ছে কর্মপন্থা। তো আল্লাহ বলছেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও মানহাজ, এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান, সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। তো আমাদের ওই যে করতে হবে কি, এই আয়াতের আগে পরে পড়লে আপনি বুঝবেন এখানে আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদের। আল্লাহ বলছেন যে যারা তাদের কাছে আমি যা নাজিল করেছিলাম, ইহুদিদের বলছেন, খ্রিস্টানদের বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা জালিম, তারা ফাসিক, এইভাবে আল্লাহ সংজ্ঞায়িত করেছেন, ডিফাইন করেছেন। তো এই যে শরিয়াত আপনি দেখতে পেয়েছেন সূরার 13 আয়াতে এবং সূরা মায়েদার 48 আয়াতে। তো আপনি কোরআনের শরিয়াত কেন খুঁজে পাননি এটা আমার ঠিক বোধগম্য না, সম্ভবত আপনি আরবি ওইভাবে এক্সপার্ট না, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি হোয়াট ইজ এর ব্যাকগ্রাউন্ড। যদি এক্সপার্ট হতেন বা হাফেজ হতেন বা আরবি লাইনে পড়তেন তাহলে মেবি আপনি এটা পেতেন। আর যে শরিয়া আইন যেটা হাদিসের মাধ্যমে বানানো হয়েছে সেটা কিন্তু অ্যাকুরেট না। আপনি একটা নাটক আছে ওই যে আমাদের সজল রোশন ভাইয়ের সাথে যে একজন হাসান মাহমুদ ভাই, উনি একটা নাটক বানিয়েছিলেন, ওটা ইউটিউবে আছে ওই শরিয়াত নিয়ে, আপনি ওটা দেখতে পারেন। ওখানে খুব সুন্দর করে ওটা প্রেজেন্ট করেছেন যে হানাফি শরিয়াত আর শাফি শরিয়াত, মালিকি শরিয়াত, এগুলোর মধ্যে অনেক ঝামেলা আছে এবং ওই শরিয়াত অনুযায়ী বিচার আচার করা খুবই ডিফিকাল্ট। তো হাদিসের শরিয়াত আসলে হয় না, আর শরিয়াত দিয়েছে আল্লাহ, এখানে মোল্লারা শরিয়াত বানাবে বুখারীদের হাদিসের মাধ্যমে, এটা তো আসলেই আনএক্সেপ্টেবল, তাই না? জি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে পারি? জি বলুন। হ্যালো। আচ্ছা, আমার বাবার মানে আমার যে নানা আছে, আমার আব্বুর বাবা, উনি হচ্ছে মানে একটু ইয়া টাইপের মোল্লা আর কি। উনি তাবিজ লিখে, ইভেন উনি অনেক ফেমাস এখানে, আমার নানা। তো ওনার মানে তাবিজে কাজও হয়। এটা কি মানে এটা কিভাবে সম্ভব? এটা কি অন্ধবিশ্বাস নাকি এটা কোরআন সম্মত? এটা ঝড়ে বক মরে ফকিরের কেরাম হতে পারে। এরকম 10 জনকে তাবিজ দিলে 2 জনেরটা কাজ হয়, 8 জনেরটা কাজ হয় না, ওদের খোঁজও কেউ রাখে না। আচ্ছা, এটা জানা ছিল আমি। মানে কোরআনে কোনো চিকিৎসার কথা বলা নাই ইসলামিক। আর আপনি ওই তাবিজগুলো মাঝে মধ্যে খুলে দেখেন কি লেখা, আমি অনেকগুলো খুলে দেখছি, আমি দেখছি খুললে আপনি আমি হাসতে হাসতে লিখতেও মরে দেখি। যাবেন। ইভেন আমি দেখি না আরবি লেখা কিছু, আমি বুঝি না আরবি, জেনারেল লাইনে পড়ছি তো। ওই তো এরকম লিখে দেবো আমি, 10 জনকে লিখে দেবো, 2 জনের এমনি ভালো হয়ে যাবে, তারপরে আমার কেরামতি বেড়ে যাবে। তো আপনাকে অনেক ধন্যবাদ জনাব জাহিদ। আমাদের সাথে আরও আছেন শহীদুল ইসলাম যাযাবর। আপনি শুনতে পাচ্ছেন?